আজ ৭৫তম বর্ষ, সকাল থেকে কি কি কর্মসূচি ছিল আজকে? আজকে ১লা মার্চ বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান। সেই উপলক্ষে আমরা সকল ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং এক্স স্টুডেন্ট যারা রয়েছে তারা এবং অন্যান্য শুভানুধ্যায়ী যারা রয়েছেন সকলকে নিয়ে আমরা সকাল ৯টা থেকেই আমরা প্রভাত ফেরির আয়োজন করেছি এবং সকলে সমবেতভাবে আমরা বিদ্যাসাগর মূর্তির পাদদেশ পর্যন্ত, স্টেশন রোডে বিদ্যাসাগর পাদদেশ পর্যন্ত গিয়ে তারপরে আমরা আমাদের প্রভাত ফেরি নিয়ে ফিরে আসি এবং তারপরেই মাননীয় বিধায়ক হাবড়ার নগরোপকার উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন, মাননীয় চেয়ারম্যান উপস্থিত হয়েছিলেন, ভাইস চেয়ারম্যান, আইসি স্যার সকলেই এসেছিলেন এবং অন্যান্য সম্মানীয় অতিথিবর্গ এবং আমাদের বিগত দিনে এই বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের মানে স্পর্শ রেখে গেছেন, যাদের ছোঁয়ায় আজকে আমাদের সারা ভারতবর্ষব্যাপী অনেক কৃতি ছাত্রছাত্রী আজকে তাদের সেই জায়গায় পৌঁছেছে। হ্যাঁ, তো সেই সকল শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত রয়েছেন এবং সকলে মিলে সমবেতভাবে আমাদের প্রোগ্রাম, আজকে সারাদিনব্যাপী প্রোগ্রাম চলছে। এখন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অঙ্কন প্রতিযোগিতা চলছে এবং তাদের হেলথ চেক আপ হয়েছে। ডক্টর ম্যাডামরা উপস্থিত ছিলেন, সকল ছাত্রছাত্রীর হেলথ চেক আপ করা হয়েছে এবং এখন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। বাচ্চারা আবৃত্তি, নাচ, গান এবং অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে, তাদের পারফরমেন্সের মাধ্যমে আজকে সারা দিন সুন্দরভাবে কাটিয়ে এবং সকলে আমরা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ সকলে মিলেমিশে আমরা মধ্যাহ্নভোজনেরও আয়োজন রয়েছে, সেগুলো সমস্ত কিছু সকলে একসঙ্গে কাটিয়ে তারপরে আজকের দিনটা আমরা এইভাবেই সেলিব্রেশন করছি। প্রভাত ফেরিতে কত লোক হয়েছিল আনুমানিক? প্রভাত ফেরিতে সকল ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, যারা রিটায়ার প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয়ের সঙ্গে যারা জড়ানো এবং আশেপাশের মানুষ সকলে মিলে প্রচুর মানুষ, মানে আমরা আশা করতে পারিনি যে এত সকলেই আমাদের সঙ্গে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছে। প্রচুর মানুষ এবং অবশ্যই আমাদের হাবড়া ট্রাফিক ভীষণভাবে আমাদের সহযোগিতা করেছেন। তারা যে আমাদের রাস্তা ক্লিয়ার করে দিয়ে আমাদের ছোট ছোট শিশুদের নিয়ে আমরা যেভাবে এগিয়ে চলেছি, তারা ভীষণভাবে সহযোগিতা করেছে এবং খুব সুন্দরভাবে আমরা প্রভাত ফেরি সম্পূর্ণ করেছি। আপনাদের এই প্রোগ্রামে যে আমাদের বিধায়ক এসেছে, কি বলবেন? আমরা ভীষণভাবে আপ্লুত যে আমাদের এই প্রোগ্রামে আমরা আজকে এই ৭৫ বছর পূর্তির মতন একটা শুভ ক্ষণে আমরা আমাদের মাননীয় বিধায়ক মহাশয়কে পেয়েছি। আমরা ভীষণভাবে খুশি এবং উনি আমাদের ভীষণভাবে আশ্বাস দিয়ে গেছেন বিদ্যালয়ের উন্নয়ন কল্পে। উনি আমাদের পাশে আগেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন এবং তার জন্য যে সকল কর্মসূচি নিতে হবে উনি সেইগুলো আমাদের সঙ্গে আলোচনা করে নিয়েছেন এবং সেই মতোভাবে আমাদের পথ দেখিয়েছেন কিভাবে আমরা এগিয়ে চলব। এবং তার সঙ্গে সঙ্গে উনি বাচ্চাদের সঙ্গেও কথা বলেছেন, তাদের মনের কথা শুনেছেন, তাদের কী করে শিক্ষায় শ্রীবৃদ্ধি করা যায়, উন্নয়ন করা যায়, সেগুলো নিয়েও তিনি তার মতাদর্শ প্রদান করেছেন। আপনার নাম? ১৯৬৬ সাল থেকে ২০০৭ পর্যন্ত এক নাগাড় আমি সেখানে শিক্ষকতা করে গেছি এবং এই স্কুলের অনেক কৃতি ছাত্র এই স্কুল থেকে পাস করেছে এবং অনেক ভালো, তারা বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত। তারা পৃথিবীতেই অনেক বলা যায়, আমেরিকা, ইংল্যান্ডে, বিভিন্ন দেশে আমাদের এই স্কুলের কৃতি ছাত্ররা বিভিন্ন জায়গায় আছে এবং সেটা আমাদের তখন এই স্কুলের এই অঞ্চলের মধ্যে, ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে নাম করা স্কুল ছিল এই হাবড়া উদ্বাস্তু প্রাথমিক শিক্ষা নিকেতন এবং সেই তখন আমরা এই স্কুলটাকে ঠিকভাবে পরিচালনা করার জন্য আপ্রাণ চেষ্টা করতাম এবং সত্যিকারের মানে সত্যিকারের শিক্ষকতা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু তখন হতো এবং আমরা সেটা যথেষ্ট আমাদের যারা এখানে এখনও দু একজন শিক্ষক আছেন যারা আমাদের সঙ্গে কাজ করেছে, যেমন নামটা ভুলে গেছি, সজল পাল ও আমার সঙ্গে কাজ করেছে। এরকম দু একজন শিক্ষক আছে, তারা খানিকটা দেখতে পেয়েছি যে এই স্কুলের তখন কী মানে
কী পরিমাণে সুনাম চারদিক দিয়ে ছিল, বহু বহু দূর থেকে এই স্কুলে ছাত্রছাত্রী করার জন্য চেষ্টা করে। আমরা সেটা তাদেরও আশা পূরণ করতে পেরেছি, এটাই আমাদের সার্থকতা। যাই হোক, আমরা আশা করব পরবর্তী প্রজন্ম যারা এখন বর্তমানে শিক্ষকতা করছে তাদের কাছে আশা করব যাতে এই নাম অক্ষুণ্ণ থাকে, সুন্দরভাবে তারা বজায় রাখতে পারে এই নাম। আবার মাঝখানে একটুখানি যদিও স্কুলের মানে যেভাবে হওয়া উচিত হয়তো বা হয়ে ওঠেনি, যে কোনো কারণেই হোক, আমি আশা করব যাতে সেই সুনাম আবার পুনরুদ্ধার করতে পারে বর্তমান শিক্ষক শিক্ষিকারা, এবং তাদের কাছে অনুরোধ করব তারা যেন আন্তরিকভাবে তার শিক্ষকতা করে এবং সঠিকভাবে স্কুলটাকে আবার সেই জায়গায় পৌঁছাতে পারে, আরও তার থেকে উন্নত করবে, এটাই আশা করবে, এই ভগবানের কাছে কামনা করি। এই বলে আমি আপনার নাম আর পরিচয়, আপনার নাম আর পরিচয়টা বলুন। আমার নাম রবীন্দ্রনাথ চক্রবর্তী, প্রাক্তন প্রাক্তন শিক্ষক। এই বিদ্যালয়ে অনেক বছর ধরেই কাজ করার লোক। খোকন কুণ্ডুর সাথে পাপ্পুর রিপোর্ট, প্রয়াস নিউজ।